রিভেঞ্জ অফ নেচার বলে আসলে যেই কথাটা রয়েছে সেটা বোধহয় আমার বেলায় সত্যিই হয়ে গেল। কোনো এক আপু লিখেছিলেন, আমি একটা ছেলেকে ঠকিয়েছিলাম, ভীষণ রকমভাবে ঠকিয়েছিলাম। তার মা ছিল না, বাবা আরেকটা বিয়ে করে, বাবা তার নতুন স্ত্রীকে নিয়ে আলাদা থাকতো, তার বোন সে আর তার ছোট ভাই আলাদা থাকতো। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, তার একটা চাকরি হয়েছিল, কিন্তু সে আমার জন্য চাকরিটা ছেড়ে দেয়, বাসায় এসে ব্যবসা শুরু করে। শুরুতে নিজেকে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে পারছিল না। এর মাঝে তার একটা চাচাতো বড় ভাই আমাকে লাইক করতো। উনি দেখতে ভালোই ছিল, তাদের ফ্যামিলিও ভালো ছিল। এরপর তার সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয় এবং বিয়েও হয়ে যায়। যার সাথে আমার রিলেশন ছিল, আমার বিয়ের আগে আমার পা দুটি পর্যন্ত ধরে বলেছিল আমি যেন অন্য কোথাও বিয়ে না করি। পাগলের মতো কান্না করেছিল আর বলেছিল আমাকে একটু সময় দাও, আমি নিজেকে গুছিয়ে নিব, তোমার পরিবারের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু সেদিন আমি তার কথাগুলো কোনো পাত্তাই দিইনি। আমি সেদিন আমার নিজের স্বার্থের কথা ভেবেছিলাম, আমার নিজের স্বার্থের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম মা নেই, বেচারি গরিব, কী বা দেবে আমাকে, বোন আছে সে তো শুধু কষ্ট দিবে আমাকে, সব কাজ একাই করতে হবে আমাকে। এছাড়া সে তো এখনও নিজেকে প্রতিষ্ঠিত করতেই পারেনি। এই কথাগুলো ভেবে তাকে ছেড়ে দেই। হয়তো তার দেওয়া দীর্ঘশ্বাসগুলো আমার উপর পড়েছে। আমি জানি আমি তার সাথে খুব অন্যায় করেছি, যা কখনো ক্ষমা করার মতো না। বিয়ের শুরুতে কিছুদিন ভালো ছিল, এরপর শুরু হয় আমার উপর অমানবিক অত্যাচার, শারীরিক ও মানসিকভাবে। আমার স্বামী প্রতি রাতে নেশা করে বাসায় ফিরতো আর আমার উপর অত্যাচার শুরু করত। এমনকি কিছু বলতেও পারতাম না, কিছু বললেও আমাকে মারধর করত, আমার অতীত নিয়েও আমাকে খোঁটা দিত। এভাবে চলছিল আমার এই জীবন। এরপর কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে যাই, ভীষণ অসুস্থ হয়ে যাই। কিন্তু আমাকে ডাক্তারের কাছেও নিতে চাচ্ছিল না। তারপর অনেক হাতে পায়ে ধরে অনেক জোর করে এক পর্যায়ে আম্মু আব্বুর সহযোগিতায় আমি ডাক্তারের কাছে যাই, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর সেখানে গিয়ে ডাক্তারের কাছে আমি শুনি আমি আর কখনোই মা হতে পারবো না। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামীও এই কথাটা শোনে। এটা শোনার পর আগে কি অত্যাচার ছিল সেটা থেকে তার অত্যাচারের পরিমাণ আরও অনেকটাই বেড়ে যায়, এমনকি এক পর্যায়ে আমাকে ছেড়ে দিতে চায়। তারপরেও সব কিছু সহ্য করে অনেক ছিলাম। এক পর্যায়ে না পেরে বাবা মাকে খবর দিই। তারপর চলে আসলাম বাবার বাসায়। এখন তো তারা আমাকে তাদের বাসায় রেখেছে, কিন্তু জানি না কতদিন পর্যন্ত রাখবে। আমি জানি না আসলে আমার শেষ পরিণতি কী হবে, হয়তোবা এখানে আর স্বামীর সংসার করা হবে না। এখন মনে পড়ে সেদিন তার সাথে অন্যায় করা দিনটার কথা, তাকে ঠকানোর কথা, তার পাগলের মতো কান্না করার কথা। আমাকে সে পাগলের মতো ভালোবাসতো, আমার পা ধরে আমাকে চাওয়ার কথা, আমাকে কত শতবার বলেছে তার জন্য অপেক্ষা করার কথা, তার দীর্ঘশ্বাসগুলোর কথা এখন আমার খুব মনে পড়ে। সেদিন যদি তাকে না ঠকিয়ে আমি তার সাথে হাতে হাত রেখে তার জীবন সঙ্গী হতাম, তাহলে হয়তো বা আজকে এই দিনটা আমার দেখা হতো না। আসলেই রিভেঞ্জ অফ নেচার বলে যেই কথাটা রয়েছে সেটা আমার সাথে মিলে গেছে। তার প্রত্যেকটা দীর্ঘশ্বাস, প্রত্যেক ফোঁটা চোখের পানি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আমার জীবনটা তছনছ হয়ে গেছে। হয়তোবা আমি তার সংসারে থাকলে, তার সাথে থাকলে আমার জীবনটা অন্যরকম হতো। আমি চাই আমার মতো কেউ ভুল না করুক। শেষ পর্যন্ত হাত না ধরে রাখতে পারলে আমি বলবো কখনোই সম্পর্ক করা উচিত না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক।